তীব্র গরমেও বাঙালির ঘরে ঘরে আজ হাজির আরও এক উৎসব, যার নাম জামাই ষষ্ঠী। এবং পাত পেরে জামাইদের যেমন খাওয়ার দিন, তেমন শ্বশুর শাশুড়িদেরও অবশ্যই যত্ন করার দিন বিশেষ এই আয়োজনে। তবে এই আয়োজনে খামতি থেকে যাচ্ছে মিষ্টির দিক থেকে। তীব্র গরমে মিষ্টি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে কারিগরদের অনুপস্থিতি। তীব্র গরমে মিষ্টির কারিগররা তারা কিছুটা কাজে ফাঁকি দিতে গিয়ে মিষ্টির যোগানে টান পড়েছে, আর যার প্রভাব পড়েছে বাঙালির হেসেলে এবং জামাই বাবা জীবনের পাত পর্যন্ত। সব মিলিয়ে শ্বশুর মশাইরা চেষ্টা করলেও মিষ্টির দোকানে গতকাল থেকেই যেভাবে উপচে পড়া ভিড়, তাতে যোগান দিতে হিমশিম খাচ্ছে মিষ্টির দোকানিরা। আমরা সরাসরি যাব, আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। তবে তার আগে আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 42-43 ডিগ্রিতেও বাঙালির ঘরে ঘরে আয়োজন আরও এক উৎসবের, যার নাম জামাই ষষ্ঠী। ইতিমধ্যেই মাছ, মাংস, ফল থেকে সবজি, আনাজপাতি, নিত্য প্রয়োজনীয় জিনিস তো বটেই, এবং মিষ্টিরও দামও আকাশ ছোঁয়া। এবং সেখানে যোগান যেহেতু কমে যাচ্ছে, ফলে যেটুকু মিষ্টি এখনো বাকি রয়েছে তাতে কিন্তু আকাশ ছোঁয়া দাম। সব মিলিয়ে ইতিমধ্যে গরমকে উপেক্ষা করেই শ্বশুর মশাইরা তারা চেষ্টা করলেও পাত সাজানোর ক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে মিষ্টির যোগানে। এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে 15, 16 এবং 17, অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু আরও খানিকটা অপেক্ষা করতে হবে। সপ্তাহান্তে বৃষ্টির দেখা মিলতে পারে, তবে সেই বৃষ্টি বর্ষার নয়। মৌসুমি অক্ষরেখা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু বর্ষা আসতে এই রাজ্যে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু দক্ষিণবঙ্গ যখন তীব্র দাবদাহে পড়ছে, তখন উত্তরবঙ্গে তিস্তা বইছে একেবারে ভয়ঙ্কর রূপ নিয়ে। আশঙ্কায় রয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জলপাইগুড়ি, কোচবিহার সহ এলাকার মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই আশঙ্কায় রয়েছেন, কারণ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। যদিও প্রশাসন বলছে কোনো চিন্তার কারণ নেই, পুরো পরিস্থিতির ওপর তারা নজর রেখেছে। অর্থাৎ দুই বঙ্গে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। এদিকে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে একেবারে জামাই ষষ্ঠীতে যেন জমে উঠেছে উৎসব। ভিআইপি সেলিব্রিটি থেকে শুরু করে একেবারে আম বাঙালি সবার বাড়িতেই আজ উৎসবের ছোঁয়া। সাধ্যমতো যে যতটুকু পেরেছেন সাধ্যমতো আয়োজনের চেষ্টা জামাই বাবা জীবনদের জন্য। এবং সেখানেই মিষ্টির যোগানে খানিকটা ঘাটতি দেখা যাওয়ার খবর মিলছে। আমরা সরাসরি কথা বলবো, দুর্গাপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, মিষ্টির যোগানে ঘাটতি দেখা দিচ্ছে এই মুহূর্তে তোমার কাছে, তুমি দুর্গাপুরে দাঁড়িয়ে রয়েছো, কি অবস্থা? দেখো, যদি প্রথমে জানিয়ে রাখি, প্রচন্ড দাবদাহ চলছে গতকাল থেকে দুর্গাপুরে। তবুও গতকাল বৃষ্টিতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সেই সম্ভাবনা প্রায় নেই। 38 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে দুর্গাপুরে, এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে গরমের জন্য সমগ্র পশ্চিম বর্ধমান জুড়ে। এই মুহূর্তে উনুনের যে আঁচ বা গ্যাসের যে আঁচ, সে মিষ্টির কারিগররা সেই আঁচ কিন্তু, সেই গরম কিন্তু সহ্য করতে পারছেন না, কাজে উৎপাদন অনেকটাই কম। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিষ্টি তৈরির যে যোগান, সেই যোগান কিন্তু অনেকটাই কম, এমনটা মিষ্টি ব্যবসায়ীরা জানাচ্ছেন। চণ্ডীদাস বাজার থেকে মামড়া বাজার এবং সেই সঙ্গে দুর্গাপুরের বেনাচিতি বাজারের বড় দোকানগুলোতে মিষ্টির যোগান অনেকটাই কম হয়েছে, শুধুমাত্র তাপমাত্রার কারণে। কাজেই জামাই বাবা জীবনের পাতে যে ধরনের মিষ্টি পাওয়ার কথা, নানা রকমের ভ্যারাইটি, সেই ভ্যারাইটি কিছুটা হলেও আজকে কম ছিল, শুধুমাত্র তাপমাত্রার এই যে প্রভাব তার কারণে। কারণ এত গরম বাইরে, এবং উনুনের যে আঁচ, সেই আঁচ কিন্তু কারিগররা সহ্য করতে পারছেন না, এমনটাই বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। স্মৃতি, ধন্যবাদ বিকাশ।